আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে আমি আপনাদের সবার কাছে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কুল্লি হাল, সকল অবস্থায় আল্লাহ আমাকে ভালো রেখেছেন। সম্মানিত সুধী, দিস ইজ দ্য সেকেন্ড অ্যাফেয়ার। এই অঞ্চলগুলিতে এটা আমার দ্বিতীয় পদক্ষেপ। কিছু সময় আমাকে দেওয়া যাবে ইনশাআল্লাহ? তাহলে এলোমেলো যারা বসে আছেন, অনুগ্রহ করে দয়া করে পরিবেশটা সুন্দর করেন। পিছনের ভাইরা সামনে আসেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে। আল্লাহকে খুশি করার জন্য যেহেতু আমরা এসেছি মালিকের সন্তুষ্টির জন্য, আমরা পরিবেশটা সুন্দর করি, মালিকের কাছে দোয়া করি মালিক যেন একটা উত্তম সুন্দর মানের আলোচনা উপহার দেয়। ভাই, কেউ বসে থাকবেন না, সবাই যাদের সামনে ফাঁকা জায়গা আছে, পিছনের যুবক ভাইরা আগায় আসো, সবাই পরিবেশটা সুন্দর করেন। একটু চেপে চেপে বসেন, যাদের সামনে পিছনে ডানে বামে ফাঁকা জায়গা আছে একটু পূরণ করে বসি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ونشهد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را ألف لام را كتاب أنزلناه إليك كتاب أنزلناه
لتخرج الناس من الظلمات إلى النور لتخرج الناس من الظلمات إلى النور إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم رواه المسلم كما قال عليه الصلاة والسلام. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه إلى آخر الحديث. মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকিল ঘরে, মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকিল ঘরে, বামপন্থীরা মোদের ইমান লুটে নিয়ে গেল, বামপন্থীরা মোদের ইমান লুটে নিয়ে গেল, দেখি না খেয়াল করে কালিমা পড়েন লা ইলাহা আরজুলিল্লাহ ইলাহা আমার ভাইরা থামেন। আল্লাহর নাম জোরে নিলে কোনো অসুবিধা আছে? কেউ কি ধরে নিয়ে যাবে? আর কি স্বৈরাচার বাংলার জমিনে আছে? জোরে বলতে হবে। আমার ভাইরা, স্বৈরাচার আর বাংলার জমিনে নাই, কোনো ভয় নাই, ভীতি নাই, টেনশন নাই, পেরেশানি নাই, আছে? জোরে বলেন। আল্লাহর নাম জোরে নিলে খুশি হবেন কে? আরো জোরে বলতে হবে, আল্লাহর নাম জোরে নিলে খুশি হবেন কে? তাহলে এবার বলেন, আমরা কাকে খুশি করার জন্য এসেছি? তাহলে আল্লাহকে যদি খুশি করার জন্য আসি আর আল্লাহর নাম জোরে নিলে যদি মালিক খুশি হয়, তাহলে আমরা একটু জোরে বলতে পারবো না? বিজ্ঞান বলতেছে, কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের গুণবাচক নামগুলো একটু কলবে শক্তি দিয়ে শক্তি প্রয়োগ করে আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, ওই ব্যক্তির যদি হাড়ের বেদি থাকে, আল্লাহু আকবারের এই নামের জিকির করার কারণে, আল্লাহর নামের এই তাসবিহগুলো জোরে আওয়াজে শক্তি প্রয়োগ করে বলার কারণে হাড়ের বেদি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নাম জোরে বলা যাবে না ভাই? জবান খুলে বলেন লা ইলাহা
আওয়াজ করে বলেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সোজা পথে চলো রে মন ইমান রেখো ধরে আল্লাহর রহমতের মতো ছায়া দিবে তোমারে অন্যায় বিচার করো যদি তুমি অন্যায় বিচার করো যদি তুমি এই দুনিয়ার লোভে তোমার বিচার হবে একদিন যাবা যখন 3.5 হাত অন্ধকার মাটির কবরে আই মামল আউয়ালিন আখিরিন বাহার সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কওনাইন ফাতহুল মুরসালিন আকে আমদ হুদ ফখরুল আউয়ালিন কালিমা পড়েন লা আওয়াজ করে বলেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা এই কালিমার বন্ধ ভেলা সবাই এই কালিমার একটু ভলিউম লাগবে ভাই এই কালিমার বন্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা হায় হায় এই কালিমার বন্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে পরাণ হবে তোর জালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা পাবনা সদরের অন্তর্গত নওদাপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলে বাদ মাগরিব থেকে শুরু করে পর্যন্ত যত আলোচনা হলো মালিক এ যা কিছু সওয়াবে হাদিয়া হয় সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রমজান মুবারকে পৌঁছা দাও মালিক রে এরপরে আমার যে সমস্ত ভাইরা যে সমস্ত বাবাজিরা টাকা দিয়া পয়সা দিয়া অর্থ দিয়া শ্রম দিয়া সাহায্য দিয়া সহযোগিতা দিয়া যারা জান্নাতের বাগান সাজাইল মালিক কিয়ামতের সেই কঠিন আদালত যেদিন শুরু হয়ে যাবে মালিক রে স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে আপন ভাই তার ভাইকে ভুলে যাবে বোন তার বোনকে ভুলে যাবে স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে
মালিক ওই দিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার জবান থেকে তুমি এমন কিছু কথা বের করে দিও যাতে আমাদের বক্তব্যের শ্রোত উভয়ের জন্য কল্যাণকারী হয়ে যায়। سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, পাবনা জেলার অন্তর্গত নওগাঁপাড়া জামিয়া মসজিদের উন্নতি কল্পে ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, দিগাড়া ওলামায়ে কেরাম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার পর্দানিশী মা এবং বোনেরা, কাছে আমার সোনা মানিকেরা, সকলকে জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা, আপনারা বলেন তো, মুসলমান বিড়ালের জাতি না সিংহের জাতি? জোরে বলেন। তাহলে মুসলমান যদি সিংহের জাতি হয়, আপনারা নিজের আকলকে প্রশ্ন করুন, এই জায়গায় যতগুলো লোক আছে সবাই কি স্বতঃস্ফূর্ত সালামের জবাব দিয়েছে? জোরে বলেন। আজকে তাম পৃথিবীর দিকে তাকাইলে দেখা যায় মুসলমান মার খাইতেছে। তাম পৃথিবীতে আজকে মুসলমান লাঞ্ছিত হচ্ছে। তাম পৃথিবীতে আজকে মুসলমানের উপরে স্টিম রোলার চলতেছে। আমি আমার ক্ষুদ্র গবেষণায় দেখেছি মুসলমান দুটি কারণে মার খাইতেছে। কয়টি কারণ? একটু কথা বলতে হবে আমার ভাইরা। শুধু বক্তাই কথা বলবে, আপনারা কথা বলবেন না, তা হতে। আপনারা বলেন, মোটর বাইক চলার জন্য পেট্রোল লাগে না? বিভিন্ন গাড়ি চলার জন্য তেল লাগে না? লাগে। বক্তাদেরও তেল আছে। বলবেন হুজুর, সারা জীবন তো কত বক্তার মুখে আলোচনা শুনলাম, বক্তাদের তেল আছে, তা জীবনে তো কোনোদিন শরীরে। আমার বন্ধুগণ, বক্তাদের তেল হচ্ছে সামনের ভাগ, বেশিরভাগ শ্রোতা, স্বতঃস্ফূর্ত আওয়াজ। যদি আপনারা সুন্দর ঠিকঠাক মতো আওয়াজ দেন, আল্লাহর পক্ষ থেকে সুন্দর মানের একটি আলোচনা উপহার দিবেন কে? জোরে বলেন কে? আর স্বতঃস্ফূর্ত আওয়াজ দিতে রাজি আছেন না নাই? সম্মানিত সুধী, কথা বলতেছিলাম, তাম পৃথিবীতে মুসলমান মার খাইতেছে কয়টি কারণে? এক নম্বর কারণ, মুসলমান এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারতেছে না। কথা বলো। মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, মুসলমানরা এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারতেছে না। মুসলমানদেরকে সংঘবদ্ধ হতে হবে ঝাঁটার কাঠির মতো। আমার ভাষাকে আপনারা বুঝতেছেন? ঝাঁটা বোঝেন তো? আমার বন্ধুগণ, বলেন তো দেখি, অনেকগুলি ঝাঁটার কাঠিকে যদি একটি রশি দিয়ে শক্ত করে বেঁধে নেওয়া হয়, এরপরে আপনি মোচড় দেন, ভাঙা যাবে? জোরে বলেন, যাবে? এই রশিটা খুলে কাঠিগুলিকে ছত্রভঙ্গ করে দেন, কাঠিগুলি কি ভাঙা যাবে? জোরে বলেন, যাবে? আমার বন্ধুগণ, নির্দ্বিধায় কাঠিগুলিকে ভাঙা যাবে। কিন্তু আমার বন্ধুগণ, সংঘবদ্ধ থাকলে ঝাঁটাকে যেমন ভাঙা যায় না, মুসলমান যদি সংঘবদ্ধ হতে পারে, মুসলমানদেরকে বাতিলেরা মারা তো দূরের কথা, মুসলমানদের দিকে চোখ রাঙায় তাকানোর সাহস কোনো বাতিল পাবে না। কথা বলেন। তাহলে মুসলমানকে সংঘবদ্ধ হতে হবে কি হবে না? জোরে বলেন। আমি বলি, মুসলমান যদি সংঘবদ্ধ ভাবে মোকাবেলা করতে পারে, মুসলমান যদি সংঘবদ্ধ ভাবে লড়তে পারে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন, কথা বলেন। মুসলমান যদি সংঘবদ্ধ হতে পারে, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। কথা বলেন, জোরে বলতে হবে, বলেন। তাহলে আমাদের সংঘবদ্ধ হওয়ার দরকার আছে না না? দুই নম্বর কারণ আমি খুঁজে দেখেছি, মুসলমানের দুই নম্বর কারণ হচ্ছে, সাহাবা একরাম যখন আওয়াজ দিয়েছিলেন, সাহাবা একরামের আওয়াজে বাতিল শক্তির অন্তরগুলো থর থর করে কেঁপেছে।
সেই আওয়াজ কি আমার বাংলায় আছে ভাই? জোরে বলেন আছে? সেই ইমানও নাই, সেই আওয়াজও নাই। এজন্য ইমানের বলে বলিয়ান হয়ে মুসলমানকে সংঘবদ্ধভাবে যদি আওয়াজ দিতে পারে, আমার বিশ্বাস, আমার কলিজার বিশ্বাস, মুসলমান আবার হারানো গৌরব ফিরে পাবে। কথা বলেন, কথা বলেন। তাহলে আমরা সংঘবদ্ধভাবে একত্রিত হয়ে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে এবার আপনারা আওয়াজ দিবেন বীর বীর সিফা সালার মতো সংঘবদ্ধভাবে। আজকে আমি প্রমাণ করতে চাই এখানে মুসলমানের সন্তানেরা আছে। তাহলে আমি আর একবার সালাম দিতেছি, আওয়াজটা একটু জোরে দেওয়া যাবে ভাই? বলেন যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার যদি আপনারা আপনাদের নিজেকে প্রশ্ন করেন, নিজের বিবেককে একটু প্রশ্ন করেন, আওয়াজ একটু বেড়েছে না? বেড়েছে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রশংসা করছি সেই মহান মনিবের দরবারে, যে মহান মনিব আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে অসংখ্য অগণিত ব্যক্তিদের ভিতর থেকে যাচাই করে, বাছাই করে, পছন্দ করে, মনোনীত করে, ভালোবেসে মহব্বত করে পবিত্র জান্নাতের বাগান, জান্নাতের সামিয়ানার নিচে আসার মতো, বসার মতো, দু চারটি কথা আমলের নিয়াতে শুনবার মতো তৌফিক দান করেছেন যিনি, সেই মহান মনিবের দরবারে মাথা নত করে অবনত চিত্তে একসঙ্গে একযোগে শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম যিনি ছিলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যাকে আল্লাহ দান করেছেন হাউজে কাউসার, সেই বিশ্ব নবী, নবী কুলের সরদার, সরদার দু আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আপনারা বলেন তো আমার হাতে এই কিতাবটার নাম কি? জোরে বলেন, নাম কি? যদি এই কিতাব থেকে আলোচনা হয় কোনো অসুবিধা নাই তো? কারো যদি পক্ষে যায় অসুবিধা আছে? কারো যদি বিপক্ষে যায়, যদি আমার বিপক্ষে যায়, যদি আপনার বিপক্ষে যায়, কথা হবে কার কালাম থেকে? সরাসরি ডাইরেক্ট কথা হবে কোরআন থেকে। বাজে বক্তব্য দেওয়ার অভ্যাস রাখি না, বাজে কথা হবে না, ডাইরেক্ট কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি পবিত্র কালামে পাকের 30টি পারা থেকে 114টি সূরা থেকে একটি সূরার একটি আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। সূরার নাম সূরা ইব্রাহিম। নাম কি বলেন? জোরে বলেন, নাম কি? আয়াতে কারিমা 1। কত নম্বর আয়াত? জোরে বলতে হবে, কত নম্বর আয়াত? কোন সূরার কত নম্বর আয়াত? এই আয়াতকে সামনে রেখে যতক্ষণ পারি একটি বিষয়ের উপরে বিষয় ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি আমার মূল আলোচনায় যাবার পূর্বে দুই একটি দৃষ্টান্ত দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা বলেন তো, এই যে এই জায়গার ভিতরে আমার বন্ধুগণ, আপনারা বলেন কোরআন সুন্নাহর মাহফিলটাকে কিসের বাগান বলা হয়? জোরে বলতে হবে, কিসের বাগান বলা হয়? জান্নাতের বাগান বলা হয়। তাহলে আপনারা বলেন, জান্নাতের ভিতরে এই জায়গায় তো কয়েকটি টিউবলাইট আর একটু সামিয়ানা রয়েছে। আপনারা বলেন, জান্নাতের ভিতরে কি কয়েকটি টিউবলাইট আর একটু সামিয়ানা থাকবে? জোরে বলেন, থাকবে? তাহলে এই জায়গার দাম বাড়লো কেন? আপনারা আছেন বলে নয়, এই জায়গার দাম বেড়েছে কার কারণে? জোরে বলেন, রমজান মাসের দাম বেড়েছে কার কারণে? জোরে বলেন, জোরে বলেন। সম্মানিত সুধী, আমার ভাইরা, আরো ক্লিয়ার করলে আপনাদের আরো ভালো বুঝে আসবে। আপনাদের এই পাবনা জেলা থেকে ঢাকাগামী যে গাড়িগুলো আছে, হানিফ, দেশ ট্রাভেলস, আরপি, শ্যামলী, এরপরে আমার বন্ধুগণ গ্রামীণ ট্রাভেলস, বিভিন্ন গাড়ি আছে না ভাই? আছে না ভাই? দেখবেন এই গাড়িতে একজন হেল্পার অথবা একজন সুপারভাইজার গাড়ির নিচে দাঁড়িয়ে, পাবনা জেলায় অথবা যে কোনো জেলায় দাঁড়িয়ে এইভাবে করে গাড়িতে থাবর দেয় আর ডাক দিয়ে বলে ঢাকা ঢাকা।
আমার বন্ধুগণ, আপনারা আকল দিয়ে বিবেচনা করে বলেন, এই যেই জায়গায় দাঁড়িয়ে ঢাকা বলতেছে ওই জায়গাটি কি ঢাকা? বলেন, ওই জায়গাটি কি ঢাকা? যেই গাড়িতে খাবার যেতেছে ওই গাড়িটি কি ঢাকা? তাহলে ঢাকা বলতেছে কেন? এই গাড়িতে চড়লে পরে এই গাড়িটি তাকে ঢাকাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর মাহফিলটাকে জান্নাতের বাগান বলা হয়। এজন্য কোরআন সুন্নাহর মাহফিলে কোনো ব্যক্তি যদি আসে, আমলের নিয়াতে শ্রবণ করে এবং তার বাস্তব জীবনে আমল করে, কোরআন সুন্নাহর মাহফিল তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা যারা এখানে বসে আছেন, যারা এই কোরআন সুন্নাহর মাহফিলে বসতে পেরেছেন, আপনারা বলেন আল্লাহ আপনাদের কবুল করেন। তাহলে এই মেহমানগুলি কার মেহমান? এই মেহমানগুলি জান্নাতি মেহমান। কি মেহমান? জোরে বলেন। যারা আসতে পারেন নাই, বসতে পারেন নাই, তাদের মর্যাদা কি আল্লাহ বাড়িয়েছেন? জোরে বলেন, বাড়িয়েছেন। আরো সহজ করে বলি, আমার ভাইরা, আমার নাটোর জেলায় মনে করুন কোন একজন ব্যক্তির বাবা মারা গেছে, মারা যাওয়ার পর কাফনের একটু কাপড় বেঁচে গেছে। কিসের কাপড়? কাফনের কাপড় মনে হয় খুব বেশি দামি টাকা দিয়ে, বেশি দামের হয়, খুব বেশি দামি হয়, খুব বেশি দামি হয় না। এবার এই কাপড়টা নিজে ব্যবহার করতে জীবিত মানুষ সাহস পায় না। কথা বলে, জীবিত মানুষ সাহস পায় না। কি করবে? কোরআন শরীফের একটা গিলাফ তৈরি করেছে। আপনারা কি বলেন? যেটা দিয়ে কোরআন শরীফ ঢেকে রাখা হয়, জুজদান বলে। আমাদের অঞ্চলগুলিতে এটাকে গিলাফ অথবা কভার বলা হয়। ঠিক আছে, জুজদান বলা হয়। এই কাফনের কাপড় দিয়ে কোরআনের একটি জুজদান তৈরি করেছে। এবার দেখবেন কোরআনের প্রেমিক যারা, কোরআন যারা নিয়মিত পাঠ করে, যারা তিলাওয়াত করে, শুরুতে এই কোরআনে একটা চুমু খায়। কথা বলতে হবে, কথা বলতে হবে। আমি কি বানিয়ে বলতেছি? বলেন, আপনার বাড়িতে একটু আকল দিয়ে বোঝার চেষ্টা করুন ভাই, খুব লম্বা চড়া কথা বলবো না, খুব আকল দিয়ে বোঝার চেষ্টা করুন। আপনার বাড়িতে খাটে, শোকেসে, আলমারিতে কত দামি দামি কাপড় আছে। বুকে হাত দিয়ে একটা বার বলেন তো দেখি, কোনোদিন কি চুমু খেয়েছেন? জোরে বলেন, চুমু খেয়েছেন? তাহলে এই কম দামি কাপড়ের দাম বাড়লো কেন? কোরআনের সংস্পর্শে আসার কারণে। কিসের সংস্পর্শে আসার কারণে? আমার বন্ধুগণ, আরেকটু সহজ করে দেই। কোরআন রাখার জন্য যেই রিহাল তৈরি হয়, আপনারা কি বলেন? রিহাল। কোরআন রাখার জন্য যে রিহাল তৈরি হয়, এটা মনে হয় খুব বেশি দামি কাঠে। খুব বেশি দামি কাঠে, খুব বেশি দামি কাঠ দিয়ে রিহাল তৈরি হয় না, কম দামি কাঠ দিয়ে রিহাল তৈরি হয়। কোরআন প্রেমিক যারা, আকল দিয়ে বোঝার চেষ্টা করুন, কোরআন প্রেমিক যারা, যারা কোরআনকে মহব্বত করে, এই কোরআন প্রেমিকরা দেখবেন অনেক সময় রেহালেও চুমু খায়। কথা বলেন, খায় না? খায় না? খায় না? আপনার বাড়িতে সেগুন কাঠ দিয়ে আপনি খাট তৈরি করেছেন, শোকেস তৈরি করেছেন মেহগনি কাঠ দিয়ে, উন্নত জাতের প্রযুক্তির কাঠ দিয়ে আপনি আপনার বাড়িতে আসবাবপত্র তৈরি করেছেন। একবার আকল দিয়ে বলেন তো, কোনোদিন কি চুমু খেয়েছেন? জোরে বলেন, কোনোদিন চুমু খেয়েছেন? কোনোদিন আপনি চুমু খাইতে পারলেন না। কিন্তু আমার বন্ধুগণ, চুমু খাইলেন না, কম দামি কাঠের দাম বাড়ায় দিলেন কে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, কম দামি কাঠের দাম বাড়ায় দিলেন কে? সুতরাং আমার ভাই, কম দামি কাপড়ের দাম যদি কোরআনের সংস্পর্শে লেগে থাকলে বেড়ে যায়, কম দামি কাঠের দাম যদি কোরআনের সংস্পর্শে থাকলে বেড়ে যায়, আল্লাহ পাক মানুষকে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলেন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য, ইবাদতের জন্য। আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের নিয়ন্ত্রণে সমস্ত প্রাণী সৃষ্টিকুল চলে। এই শ্রেষ্ঠ প্রাণী যদি, শ্রেষ্ঠ জীব যদি কোরআনের সংস্পর্শে আসে, কোরআন দিয়ে তার বাস্তব জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন সহ সকল জীবনে যদি কোরআনের হুকুম বাস্তবায়ন করতে পারে, তাহলে তার জীবনের স্বর্ণ শিখরে পৌঁছায় দিবে কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। তার মর্যাদা বাড়ায় দিবে কে? আল্লাহ। সুতরাং এই কোরআন আমরা মুসলমানের সন্তানেরা
যদিও নামাজ না পড়ি, যদিও ঠিকমতো রমজানের রোজা না রাখি, যদিও দাড়ি না রাখি, কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে মানতে পারি? মানতে পারি? এই জন্য স্পষ্টবাদী বক্তব্য দেওয়ার জন্য স্পষ্ট ভাষায় আমি আপনাদের সামনে বলে দিতে চাই, যদি কি আমার কোরআনকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, যদি কি আমার রাসূলুল্লাহকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, যদি কি আমার বন্ধুগণ আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলে, আমি মাওলানা সানোয়ার হোসেন নাটোরি বলতেছি, আমার বন্ধুগণ যদি এই রকম বিদ্রোহ করে, আমি আমার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে বলতেছি, আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। আর এই প্রতিবাদ করতে গিয়ে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, পাবনা মৌলপাড়াবাসী কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত ভাইরা, it is not political meeting, I am not political person, this is the God's lecture. খুব খেয়াল করবেন, it is not political meeting, এটা কি কোনো রাজনৈতিক মঞ্চ? না। I am not political person, আমি কি কোনো রাজনৈতিক দলের বক্তা? না না। This is the God's lecture, আলোচনা হবে কার? আল্লাহ। আরো জোরে বলতে হবে, আলোচনা হবে কার? আল্লাহর আলোচনা হলে কোনো অসুবিধা নাই তো? না। আমি বলবো এই দেশ আলেমদের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? জোরে বলেন কার? সৃষ্টি যার, আইন চলবে তার। মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে আমার বাংলা আর কোনোদিন চলতে দেওয়া হবে না। কথা বলে না? জোরে বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাংলাদেশের জমিনে জয়ের ধ্বনি উঠেছিল, গুড বাই সোশ্যালিজম, গুড বাই সেকুলারিজম, গুড বাই ন্যাশনালিজম, ওয়েলকাম ওয়েলকাম, নয়েস নয়েস, ইসলামিক দেশ। আগামী দিনের সূর্যোদয় যেমনই সত্য, আগামী শতাব্দীতে কোরআনের বিজয় তেমনই সত্য। আর এই কোরআনের বিজয়কে ছিনিয়ে আনতে হলে যদি জীবনের রক্তবিন্দু দিতে হয়, পাটনাবাসী আর একবার হাত উঠায় দেখেন কারা কারা রাজি আছেন। যুবক নাই, যুবক নাই, একজন তাকবীর দাও। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়, করো যদি ভয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমি কি আলোচনা চালাবো? চালাবো? চালাবো। তার আমি ছোট্ট করে একটি তাকবীর দেব, আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন, এর মাঝে আমার আলোচনা স্টার্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, মমতাজ বেগম যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধু, কোন দিকে নজর নয়, আমার দিকে লক্ষ্য করে তাকান। আমি আপনাদের মাঝে বলেছিলাম বন্ধু, ও বাবা, ডাইরেক্ট কোরআন থেকে কথা বলবো, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, কোন দিকে নজর নয়। আমার আল্লাহ কালামে পাকের ভিতরে নাক দিয়ে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আরো জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। নবী গো, এই কিতাব আমি রব্বুল আলামিন আপনার উপর নাযিল করেছি। নবীজি, আপনি আপনার পালনকর্তার নির্দেশ ক্রমে মানুষদেরকে বের করে আনবেন মিনাজ-জুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথে। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি, ও নবী গো, আমি আল্লাহ যে কিতাবটা দিলাম, এই কিতাবটা মানুষ মানলি মানুষগুলো অন্ধকার থেকে ফিরে ফিরে আলোর পথে আসবে। যেই লোকটা ইসলাম বোঝে না, ইসলাম বুঝবে। যেই ব্যক্তির ভিতরে ঈমান নাই, ওই ব্যক্তি ঈমানের পথে ফিরে আসবে। এক কথাই বলি আমার বন্ধুগণ, এই কোরআনের সংস্পর্শতাগুলি সমস্ত অন্যায় অবিচার থেকে ফিরায় রাখবে কে? আল্লাহ। আর জোরে কনকে আমার ভাইরা রে, আল্লাহ কি রাজ্য বললাম আল্লাহ। আমরা বুঝে নিলাম কোরআন আমাদেরকে অন্ধকার থেকে ফিরায়া আলোর পথে আনবে। এবার আপনারা বলেন তো দেখি, আপনি যদি কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতে চান, তাহলে এই বন্ধুর বাস্তবতা জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে এই কিতাব আমাদেরকে অন্ধকার থেকে ফিরাবে, ঘোষণা কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন যা বললেন, কিতাব আমাদেরকে অন্ধকারের পথ থেকে ফিরাবে। আসেন কোরআনের পরিচয়টা একটু জেনে নেই আমার বন্ধুগণ। কোরআনকে ডাক দিয়ে বললাম, কোরআন রে, বুঝলাম তুমি আমাদেরকে অন্ধকারের পথ থেকে ফিরায়া আলোর পথে আনবা। এবার বলো কোরআন, কোরআন বলো তোমার বাড়ি কোথায়? কোরআনে কারীম কোরআন থেকে জবাব দিচ্ছেন, শুনে নেন। আল্লাহ পাক বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহর কোরআন জবাব দিলেন, কোরআনের বাড়ি হলো লাওহে মাহফুজ। আমার বন্ধুরা রে, এবার আসে কোরআনকে ডাক দিয়ে বললাম, কোরআন রে, হে কোরআন, আমি মাওলানা সানোর হুসাইন নাটোরি এই পাবনা জেলার মৌদাপাড়া মাহফিলে প্রাইভেট কার নিয়ে এসেছি। অনেক ভাই মোটর সাইকেল যোগে এসেছে, অনেকে পায়ে হেঁটে এসেছে। কোরআনকে ডাক দিয়ে বললাম, কোরআন বলো বলো বলো, লাউহে মাহফুজ তো অনেক দূর। কোরআন রে বলো, এত দূর থেকে তুমি দুনিয়াতে কেমনে আসলা? আল্লাহর কালাম জবাব দিলেন, মা নাযালা বিহি রূহুল আমিন। কোরআন তো কোরআন বলতেছি, খারাপ লাগতেছে নাকি? জীবনে তো কত রহিমা ফাতিমার কিসসা শুনলেন, আজকে কোরআন শুনে বাড়িতে যাব, রাজি আছেন না নাই? আমার ভাই, আল্লাহর কোরআন জবাব দিলেন, মা নাযালা বিহি রূহুল আমিন। আল্লাহর কালাম ডাক দিয়ে বললেন, আমি কোরআন রূহুল আমিন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়াতে এসেছি। ভাইজান, এবার আসেন কোরআনকে ডাক দিয়ে বললাম, কোরআন, কোরআন রে, এই দুনিয়ায় তুমি কেন এসেছো একটু বলো, আসার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, কোরআনের আরেকটা নাম হইল কম্পিউটার। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন টাস টাস করে জবাব দিয়ে দিবে। আমার দিকে খেয়াল করেন, আল্লাহ পাক সূরা ফাতিহা থেকে জবাব দিলেন। যারা পারেন তারা একটু বলেন, আল্লাহ পাক বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কোরআন জবাব দিলেন, আমি কোরআন এই পৃথিবীতে এসেছি পথহারা মানুষগুলোকে সঠিক পথে আনার জন্য, পথ ভোলা মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য আমি কোরআন এই দুনিয়াতে এসেছি।
চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। দেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছে, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আছে না নয়? আমাদের রবের নাম কি? আরো জোরে বলেন নাম কি? আমার বন্ধুগণ জবানটা খুলে বলেন, রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছে, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছু করে থাকি, একটা অপরাধ আল কোরআনের পথে চলি। অপরাধ যদি কিছু করে থাকি, একটা অপরাধ আল কোরআনের কথা বলি। এই অপরাধে জীবন যদি দিতে হয়, যা কিছু আছে মোর সব কিছু নিয়ে নাও। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছে, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার বন্ধুরা রে, আমার বাবাজিরা, আমার দিক তাকান, আমার দিক তাকান। এবার আসেন কোরআনকে ডাক দিয়ে বললাম, কোরআন আমরা বুঝলাম এই দুনিয়াতে তুমি কেন আসলা। এবার তুমি বলো, আমাদের প্রত্যেকের নাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরআনকে ডাক দিয়ে বললাম, কোরআন রে, এই কোরআন বলো তোমার কোন নাম আছে কিনা। কোরআনের অনেকগুলো নাম আছে আমার বন্ধুগণ, অতগুলো নাম বলা সম্ভব নয়। আমার বন্ধুগণ কয়েকটা আপনাদের শোনায়। কোরআনকে ডাক দিয়ে বললাম, কোরআন বলো বলো তোমার নাকি নাম আছে। কোরআন বলো তোমার নাম কি। কোরআন জবাব দেয়, আমার এক নাম্বার নাম হচ্ছে কোরআনে কারীম। নাম কোন? এক নম্বর নাম হচ্ছে কোরআনে কারীম। আসেন দলিল কোথায়? আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাকুরআনুল কারীম। বন্ধুগণ আমার ভাড়া, আমার একটি করে আয়াতে কারিমা তিলাওয়াত করা শেষ হবে যখন, আমি আমার শাহাদাত আঙ্গুল দ্বারা আপনাদেরকে ইশারা করব, তখন আপনারা আপনাদের জবান দ্বারা আল্লাহু আকবার শব্দ জোরে বলবেন। তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আমার আলোচনা শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুহাত তুলে বলেন তারা। আল্লাহ তুমি সকলের হাতগুলির কবুল করে নাও। জোরে কোন আমিন। হাতটা নাড়া দিয়ে আল্লাহর ক্যামেরায় দেখেন, আল্লাহ তুমি তোমার সকল বান্দাদেরকে কবুল করে নাও। জোরে কোন আমিন। আমি যতক্ষণ আসি যারা হাত উঠাইছেন তারা থাকবেন না ভাগবেন? জোরে বলেন, থাকবেন না ভাগবেন? হাত নামান। আমার বন্ধুগণ, মুমিন ওয়াদা খেলাফ করে না, মুমিন ওয়াদা খেলাফ করে না। এবার শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর ব্যক্তির লোক, তিন শ্রেণীর লোকের দোয়া মালিকের দরবারে কবুল হয়। কয় শ্রেণীর? বলেন কয় শ্রেণীর? এক নম্বর হচ্ছে পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, কবুল হয় কিনা? কথা কয় না। হুজুরের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। পীর সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু মা আর বাবা যদি দোয়া করে, সেটা শুধু হোক আর বদদোয়া হোক, কবুল করে নেয় কে? জোরে বলেন কে? দুই নম্বর হচ্ছে মজলুম ব্যক্তি যদি দোয়া করে, যেই লোকের কোনো দোষ নাই। ভাই খারাপ লাগতেছে আপনাদের? উঠাউঠি করলেই তো মন ভেঙে যায়।
যদি খুব সমস্যা হয় আপনারা এক আঙ্গুল চেতাবেন, মানে কি সাপ, মানে কি দুই আঙ্গুল চেতাবেন, মানে কি টয়লেট। আমি বুঝবো, আপনারা আস্তে করে চলে যাবেন। যদি না উঠায়া যান, আমি কথা বলতেছি। 2 নম্বর, কোন ব্যক্তির দোয়া কবুল হয়? মজলুমের দোয়া কবুল হয়। যেই লোকটার কোনো দোষ নাই, নিরপরাধ, কিন্তু তার উপরে মিথ্যা অপবাদ দিয়ে, হামলা মামলা দিয়ে জুলুম করা হয়, আল্লাহর হাবিব বলেন তার দোয়া কবুল হয়। কি হয়? 3 নম্বর, আরেকজনের দোয়া কবুল হয়। ওই ব্যক্তি হচ্ছে মুসাফির। ওই ব্যক্তিকে জোরে বলেন কে? জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করেছি, আজকে কত তারিখ? প্রতিদিন এক জেলা থেকে আরেক জেলা, আরেক জেলা থেকে আরেক জেলা, আল্লাহ আমাকে কন্টিনিউ কথা বলাচ্ছেন। তার মানে আমি এখনো কি কথা কেন? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমি বদদোয়া করতে চাই না। যদি উঠে যান, যদি অন্তর থেকে বদদোয়া এসে যায়, লেগে যেতে পারে, পারে না? লেগে যেতে পারে না? এজন্য আমি যতক্ষণ আসি, থাকবেন না ভাগবেন? জোরে বলেন, থাকবেন না ভাগবেন? আমার বন্ধুগণ, কোরআন দিয়ে কথা বলতেছি, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? একটু জিজ্ঞেস করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আওয়াজ করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশা চলে না চালক ছাড়া, চলে চলে, রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, চলে চলে, রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, তেমনি করে পৃথিবী চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু। মুসলমান ভাইরা, তাহলে কোরআনের 1 নম্বর নাম কি? কোরআনে কারিম 1 নম্বর নাম কি? বাবাজি, এবার আসেন কোরআনকে নাক দিয়ে বললাম, কোরআন তোমার আর কোন নাম আছে কিনা বলো। কোরআন ডাকতে বললেন, কোরআনের আরেকটা নাম আছে, সেই নামটা কি? আল্লাহর কোরআন বলে কোরআনের আরেকটা নাম আছে, সেটা হলো শিফা। নাম কি বলে? শিফা। জোরে কোন নাম কি? আসেন বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের আরেকটা নাম হইল শিফা। বাবাজি রে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআনের আরেকটা নাম হইল শিফা। কোরআন দিয়ে রোগ ভালো হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? বাবাজি, এখন বলবেন হুজুর, কোরআনের একটা নাম হইল শিফা, কোরআন দিয়া যদি রোগ ভালো হয়, আমার পাবনা জেলা, পাবনা শহরে এত ঔষধের ফার্মেসি কেন? মনে প্রশ্ন আসে কিনা বলেন? জোরে কোন না আসে কিনা বলেন? বাবাজি, আমি বলবো, কোরআনের আর একটা নাম হইল শিফা। কোরআন ধারণ করে কোথায় বলেন? কোরআন ধারণ করা হয় বুকে। এই বুকটারে পবিত্র করেন। আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না ফি জাসাদিল মুদগাতান ইযা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিল কলব। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কলব আছে, একটা আত্মা আছে, একটা রূহ আছে না নাই? আছে। আর আস্তে কণ্ঠ শুনবে আমার ভাই, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা
কলব আছে, একটা আত্মা আছে, একটা রূহ আছে। বাবাজি রে, যদি এইটারে পবিত্র বানাইতে পারেন, সুন্দর বানাইতে পারেন, আপনার গোটা বডি পবিত্র বানাই দিবে কে? আরো আওয়াজ